चिरगौरजनाश्रय विश्वगुरुं गुरुगौरकिशोरकदासपरं परमादृतभक्तिविनोदपदं प्रणमामि सदा प्रभुपादपदं रघुरूपसनातनकीर्तिधरं धरणीतलकीर्तितजीवकविं कविराजनरोत्तमसख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु भगवान श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपाद जी की जय। शिल गुरु महाराज जी की जय। दशमदस्तन आचार्य बिंद वैष्णव बिंद की जय। समागत भक्त बिंद की जय। श्री शिल विश्वनाथ चक्रवर्ती ठाकुरेर শ্রী ভক্তি রসামৃত সিন্ধু বিন্ধু এই গ্রন্থ পড়ছি। গতকাল ৬৪ প্রকার ভজনাঙ্গ কমপ্লিট হয়েছে। আজকে সেবাপরাধ। পূর্বে যে সেবাপরাধ পরিত্যাগের কথা বলা হইয়াছে সেই সেবাপরাধ ৩২ প্রকার। অনন্তর তাহা বলা যাইতেছে যথা আগমে। শিবিকা প্রভৃতিতে আরোহণ করিয়া শ্রী ভগবত গৃহে গমন, পাদুকা পায়ে দিয়া শ্রী ভগবত গৃহে গমন, অভীষ্টদেবের জন্মযাত্রা প্রভৃতি উৎসবাদির অনাদর বা অনুষ্ঠান না করা, অভীষ্টদেবের সম্মুখে উপস্থিত হইয়া প্রণাম না করা, উচ্ছিষ্ট অবস্থায় শ্রী ভগবত বন্দনা আদি, অশৌচ অবস্থায় শ্রী ভগবত বন্দনা আদি, এক হস্তে প্রণাম, অভীষ্টদেবের সম্মুখে প্রদক্ষিণ অর্থাৎ শ্রী ভগবানের দক্ষিণ পশ্চাৎ ও বাম দিকে যেভাবে প্রদক্ষিণ করা হইয়াছে সম্মুখে আসিয়াও তাহার পরিবর্তন না করিয়া সেইভাবেই প্রদক্ষিণ করা, অভীষ্টদেবের সম্মুখে পদপ্রসারণ, তৎসম্মুখে পর্যঙ্ক বন্ধন অর্থাৎ শ্রী ভগবানের সম্মুখে হস্ত দ্বারা কটিদেশে অথবা দুই জান আবদ্ধ করিয়া উপবেশন, শ্রী ভগবানের সম্মুখে শয়ন, তৎসম্মুখে ভোজন, তৎসম্মুখে মিথ্যা কথা বলা, শ্রী ভগবানের সম্মুখে উচ্চৈস্বরে কথা কহা, তৎসম্মুখে পরস্পর আলাপ, একে অপরের সঙ্গে কথা বলে ভগবানের সামনে, তদগ্রে রোদনা আদি, ভগবানের সামনে ক্রন্দন করা, কাঁদা, তদগ্রে কাহাকেও নিগ্রহ বা অনুগ্রহ করা, তদগ্রে কাহারও প্রতি নিষ্ঠুর বা ক্রূর ভাষা প্রয়োগ, তদগ্রে কম্বল দ্বারা গাত্র আবৃত করিয়া থাকা, তদগ্রে পরনিন্দা, তৎসম্মুখে পরের স্তুতি, তদগ্রে অশ্লীল কথা বলা, তদগ্রে অধবায়ু পরিত্যাগ, সামর্থ্য থাকা সত্ত্বেও গৌণ উপচার প্রদান অর্থাৎ অর্চনাদি সময়ে পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য আদি প্রধান প্রধান উপচার অর্পণের শক্তি থাকা সত্ত্বেও জলাদি গৌণ উপচার অর্পণ করা, অনিবেদিত বস্তু ভোজন, যে সকল ঋতুতে যে সকল ফলাদি জন্মে সেই সকল ঋতুতে সেই ফলাদি শ্রী ভগবানকে অর্পণ না করা, ব্যঞ্জনাদি বস্তুর অগ্রভাগ ভোজন করিয়া বা অপরকে দিয়া তাহার অবশিষ্টাংশ শ্রী ভগবানকে সমর্পণ করা, অভীষ্টদেবকে পশ্চাৎ করিয়া উপবেশন, অভীষ্টদেবের সম্মুখে অপরকে অভিবাদন, গুরুদেবের অগ্রে মৌনভাবে থাকা অর্থাৎ শ্রী গুরুদেবের সম্মুখে স্তবাদি না করিয়া বা তাহার প্রশ্নে কোনো উত্তর না দিয়া নীরব হইয়া থাকা, নিজের প্রশংসা করা, দেবতার নিন্দা করা, এইরূপে ৩২ প্রকার সেবাপরাধ বর্ণিত হইল। বরাহ পুরাণেও যে সকল সেবাপরাধ বর্ণিত আছে অতঃপর সে সকলও সংক্ষেপে লিখিত হইতেছে। ৩২ প্রকারের পর বরাহ পুরাণ থেকে কিছু অপরাধের সেবাপরাধের কথা শিল চক্রবর্তী ঠাকুর এখানে লিখেছেন।
যথা রাজান্য ভক্ষণ, অন্ধকার গৃহে শ্রীমূর্তি স্পর্শ করা, অনিয়মে শ্রীহরি সমীপে গমন, ঘণ্টাদি বাদ্য না করিয়া শ্রী মন্দিরের দ্বার উদ্ঘাটন, যে সেব্যদ্রব্যের কিয়দংশ কুকুরাদিতে ভোজন বা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়াছে, এরূপ ভক্ষ্যদ্রব্য সেবার নিমিত্ত সংগ্রহ করা, অর্চন সময়ে মৌনভঙ্গ, পূজাকালে মলমূত্র ত্যাগের নিমিত্ত গমন, গন্ধ মাল্লাদি অর্পণ না করিয়া ধূপদান, নিষিদ্ধ পুষ্পাদির দ্বারা পূজা করা, দন্তধাবন না করিয়া স্ত্রী সম্ভোগ করিয়া, রজস্বলা স্ত্রী দীপ ও মৃতদেহ স্পর্শ করিয়া, রক্ত নীল ও অধৌত বস্ত্র, অপরের বস্ত্র কিংবা মলিন বস্ত্র পরিধান করিয়া, সব দর্শন করিয়া, অধবায়ু ত্যাগ করিয়া, ক্রোধ করিয়া, শ্মশানে গমন করিয়া, ভুক্তদ্রব্য পরিপাক না হইলে, কুসুম ফুল বা শাক ও তিল কল্ক বা খৈল, তিলকল্ক বা খৈল ভোজন করিয়া, তৈল মর্দন করিয়া শ্রীহরি স্পর্শ বা তদীয় সেবা কার্য করা অপরাধবহ। এগুলো বড়াও পুরাণ। এরপর লিখছেন অন্যত্র। তথা অন্যত্র উল্লেখ আছে, যথা ভগবৎ শাস্ত্রের অনাদর করিয়া অন্য শাস্ত্রের প্রবর্তন, শ্রীবিগ্রহের সম্মুখে তাম্বুল চর্বণ, এরণ্ডা আদি নিষিদ্ধ পত্রস্থিত পুষ্প দ্বারা অর্চন, আসরিক কালে পূজা, কাষ্ঠাসনে বা ভূমিতে বসিয়া পূজা করা, স্নান করাইবার সময় বাম হস্তে দেবতার স্পর্শ, বাসি বা যাচিত পুষ্প দ্বারা অর্চন, পূজাকালে থুথু ফেলা, পূজা বিষয়ে বা পূজাকালে আমি শ্রেষ্ঠ পূজক ইত্যাদি রূপ নিজের প্রশংসা, বক্রভাবে ঊর্ধ্বপুড্র ধারণ, পাদ প্রক্ষালন না করিয়া শ্রী মন্দিরে গমন, অবৈষ্ণবের পাক করা অন্নাদি শ্রী ভগবানকে নিবেদন, অবৈষ্ণবের সাক্ষাতে পূজা করা, বিঘ্নেশ পূজা না করিয়া এবং কাপালিক দর্শন করিয়া পূজন, নখস্পৃষ্ট জল দ্বারা শ্রী ভগবানকে স্নান করানো, ঘর্মাক্ত কলেবরে পূজা করা, নির্মাল্য লঙ্ঘন, ভগবানের নাম লইয়া শপথ আদিকরণ, এতদ্ভিন্ন আরো বহুবিধ অপরাধ শাস্ত্রে জ্ঞাতব্য। 32 প্রকার সেবাপরাধ, সেখানে শিবিকা প্রভৃতিতে আরোহণ। শিবিকা মানে কি? পালকি, যানবাহন। হ্যাঁ, কোনো যানবাহন ইত্যাদিতে করে ভগবানের সম্মুখে আসা, ভগবত গৃহে গমন, পায়ে চটি বা জুতো পরে ভগবানের গৃহে আসা, শ্রীহরির জন্মযাত্রা প্রভৃতি যেসব উৎসব সেইগুলো অনাদর করা বা অনুষ্ঠান না করা, শ্রী ভগবানের সামনে এসেও প্রণাম না করা, অনেক দেয় প্রণাম করে না, জোড়াত করে দেয় বা এক হাতে একটা কপালে আঙুল ঠেকিয়ে দেয়, মুখ যখন উচ্ছিষ্ট তখন ভগবানের বন্দনা করা, এগুলো অপরাধ। অশৌচ অবস্থায় শ্রী ভগবানের বন্দনা করা, এক হাতে প্রণাম, শ্রীহরিকে পরিক্রমা করার সময় ভগবানের দক্ষিণ দিকে, ভগবানের পিছন দিকে এবং ভগবানের বাম দিকে যেভাবে পরিক্রমা করা হয় সেই রকম যদি সামনে এসেও করা হয় তাহলে অপরাধ। পরিক্রমার সময় যখন ভগবানের সামনে আসে তখন ঘোরা হয়, আর চারিদিকে পরিক্রমার সময় যেমন সোজা পরিক্রমা করে যাওয়া হচ্ছে সেই রকমভাবে যদি সামনে করা হয় তাহলে ভগবানকে পিঠ দেখানো হয়, পেছনে হওয়া হয়, এটা সে অপরাধ গ্রন্থে গণ্য। ওই জন্য যাতে ভগবান সম্মুখে থাকেন বা বাম দিকে থাকেন সেইভাবে ঘুরে আবার সম্মুখ পেরিয়ে যাওয়ার পর আবার যেমন পরিক্রমা করা হয় সেরকম। ভগবানের সামনে পা ছড়িয়ে বসা, তৎসম্মুখে পর্যঙ্ক বন্ধন, অর্থাৎ শ্রী ভগবানের সম্মুখে হস্ত দ্বারা কটি দেশে অথবা দুই জানু আবদ্ধ করিয়া প্রবেশন, কোমরে হাত দিয়ে থাকা বা দুটো হাঁটুকে জড়িয়ে একরকম বসে না, দুটো হাঁটুকে জড়িয়ে এরকম বসা, এটা অপরাধজনক। ভগবানের সামনে শুলে সেটা অপরাধ, অনেকে শোয়ে দেখেছি ভগবানের মন্দিরের সামনে,
ভগবানের সামনে যদি কেউ শয়ন করে, শুয়ে থাকে, সেবাপরাধ। শ্রীহরির সম্মুখে ভোজন খাওয়া, ভগবানের সামনে কোনো প্রকার মিথ্যা কথা বলা, ভগবানের সামনে জোরে কথা বলা উচ্চ ঈশ্বরে, ভগবানের সামনে আর কারোর সঙ্গে আলাপ করা, এ তো প্রায়ই দেখা যায়। কখন এলেন, কখন গেলেন, কবে এসছেন, কি করছেন, ও কি করছে, এইসব বহু আলাপ হয়। ভগবানের সামনে যখন সামনে ভগবান, তখন আর কারোর সঙ্গে আলাপ করা অপরাধজনক। ভগবানের সামনে ক্রন্দন করা, অনেকে প্রাকৃত বিষয় নিয়ে কান্নাকাটি করে, ভগবানের সামনে ক্রন্দন করা অপরাধ। শ্রীহরির সামনে কাউকে নিগ্রহ বা অনুগ্রহ, নিগ্রহ মানে কাউকে শাস্তি দেওয়া, শাস্তিসূচক কিছু বলা, বা অনুগ্রহ বা তাকে যেন কিছু সুবিধা পাইয়ে দিলাম বা কৃপা করলাম, এরকম ভাব, অনুগ্রহ করলাম। নিগ্রহ করা যাবে না, অনুগ্রহ করা যাবে না, কাউকে বকাঝকাও করা যাবে না, কাউকে প্রশংসাও করা যাবে না। শ্রীহরির সামনে নিষ্ঠুর কথা বলা বা ক্রূর ভাষা প্রয়োগ করা, ভগবানের সামনে ক্রোধ করা, কাউকে জোরে বলা, নিষ্ঠুর ভাবে বলা, সব বলা যাবে না। কম্বল গায়ে জড়িয়ে ভগবানের সামনে আসা, এও অপরাধ। শ্রীহরির সামনে পরনিন্দা, সেবাপরাধ। শ্রীহরির সামনে আর কারো স্তুতি করা, আর কারো প্রশংসা করা অপরাধ। ভগবান যখন সাক্ষাৎ, তখন আর কারো প্রশংসা করা উচিত। ভগবানের প্রশংসা হয়, ভগবানের পার্শ্বদের প্রশংসা হয়। ভগবানের সামনে অশ্লীল কথা বলা, খারাপ কথা বলা, ভগবানের সামনে অধবায়ু ত্যাগ করা। যাদের সামর্থ্য আছে তারা যদি গৌণ উপাচার দিয়ে পূজা করেন, অর্থাৎ ফুল, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য না দিয়ে কেবল জল বা ইত্যাদি গৌণ উপচার দিয়ে পূজা করা, শ্রীহরিকে নিবেদন করা হয়নি এরকম বস্তু ভোজন করা, অনিবেদিত বস্তু ভোজন। যেসব ঋতুতে যেসব ফল আদি হয়, সেইগুলো সেই ঋতুতে ভগবানকে অর্পণ না করা। ধরুন আমের সময় আম দেওয়া হলো না, জামের সময় জাম দেওয়া হলো না, কাঁঠালের সময় কাঁঠাল ভগবানকে ভোগ দেওয়া হলো না, এটা একটা সেবাপরাধ, চক্রবর্তী ঠাকুর বলছেন। অন্ন, তরকারি ইত্যাদি রান্না করে, ব্যঞ্জনাদি রান্না করে তার প্রথম অংশ নিজে খাওয়া বা আর কাউকে দেওয়া, এবং পরবর্তী অবশিষ্ট অংশ শ্রীহরিকে সমর্পণ করলে সেটা সেবাপরাধ। ভগবানকে পিছনে রেখে বসা অপরাধ। ভগবানের সম্মুখে আর কাউকে অভিবাদন করলে অপরাধ, অভিবাদন, আর কারোর সাথে দেখা, এই যে কেমন আছেন ইত্যাদি, অভিবাদন অপরাধজনক। গুরুদেবের সম্মুখে চুপ থাকা অপরাধ, অর্থাৎ গুরুদেবের যখন সম্মুখে তখন তাকে প্রণাম, স্তব ইত্যাদি করা উচিত। গুরুদেব কোনো প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া উচিত। যদি নীরব থাকা হয় তাহলেও সেবাপরাধ হয় গুরুদেব সম্বন্ধে। নিজের প্রশংসা করলে সেবাপরাধ, দেবতার নিন্দা করলে সেবাপরাধ। এই হচ্ছে 32 প্রকার সেবাপরাধ। এরকম সব দেখা যায়। পিছনে বসে, শুয়ে পড়ে, হাঁটু জড়িয়ে বসে, কোমরে হাত দিয়ে দাঁড়ায় বা বসে, একে অপরের সঙ্গে কথা বলে, আলাপ করে, গল্প করে, বাড়ির কথা বলে, কবে এলেন, কি করলেন বলে। তারপর কেউ ভগবানের সামনে এরকম যাতায়াত করতে থাকে, এ তো প্রায়ই দেখা যায়। এরকম অনেক জায়গায় দেখা যায়, সামনে মন্দির খোলা আছে, হাতে হরিনাম নিয়ে মহামন্ত্র করছে, আর ওই সোজা একবার ভগবানের দিকে যাচ্ছে, আবার পেছনে হেঁটে আসছে। কি আশ্চর্য লাগে এগুলো দেখে। কোনো কোনো মন্দির এরকম দেখা যায়। একটা বিশেষ প্রতিষ্ঠান তো সবসময় দেখা যায়। ওই মন্দিরে গিয়ে দেখা যায় যে একজন বা দুজন এরকম ওই খুব হরিনাম করছে, সোজা ভগবানের দিকে হেঁটে চলে যাচ্ছে, আবার ফিরে আসছেন ভগবানের দিকে পিছনে হাঁটতে হাঁটতে চলে আসছেন। ভগবান যেন মূর্তি, প্রতিমা নহতমী সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই ধারণা আমাদের নাই। আমরা মনে করি মূর্তি, এসব মূর্তি আমার জন্য আছে, আমার যাতে আনন্দ হয় বা দেখে ভালো লাগে বা তথাকথিত ভক্তির উন্মেষ হয়, এই জন্য এসব মূর্তি বানানো হয়েছে। মূর্তি ভগবান নন, এই ধারণা বটেও তাই। কারণ সেসব মন্দিরে যারা এসব প্রতিষ্ঠা করেছেন, সেই মন্দিরে শ্রীমূর্তির প্রতিষ্ঠাও, প্রাণ প্রতিষ্ঠাও কোনো মহাবৈষ্ণব করেননি। অতএব সেই সব মূর্তিকে ভগবান বলাও যায় না, ভগবানের শ্রীমূর্তি বলা যায় না। বড়াও পুরাণে যেসব সেবাপরাধের কথা বর্ণিত আছে, সেই সবও শিল চক্রবর্তী ঠাকুর এখানে উল্লেখ করেছেন, সংক্ষেপে উল্লেখ করেছেন। রাজান্ন ভক্ষণ, রাজা অর্থাৎ খুব ধনী ব্যক্তি যদি কিছু খাবার দেন, সেগুলো খেলেও সেবাপরাধ। অন্ধকার ঘরে শ্রীমূর্তিকে ছোঁয়া অপরাধ।
কোনো অনিয়মে ভগবানের সমীপে যাওয়া অপরাধ। মন্দির খোলার সময় অনেকে ঘন্টা বাজায় বা একটু হাততালি আওয়াজ দিয়ে তারপর মন্দির দ্বার খোলে, এটা না করলে অপরাধ। কোনো ভোগ্য বস্তু মানে ভোগ রান্না হয়েছে সেইটা যদি কুকুরে খেয়ে নেয়, অগ্রভাগ কিছু অংশ যদি কুকুরে খেয়ে নেয়, বা কুকুর সেই বস্তু দেখে, ভোগ নিয়ে যাওয়া হচ্ছে কুকুরে দেখলো, তাহলে সেইটা আর সেবায় দেওয়া যায় না, সেটা দিলে সেবাপরাধ। অর্চনের সময় কথা বললে সেবাপরাধ, মৌন থাকতে হয়। অর্চনার সময় কথা বললে মৌন ভঙ্গ হয়, সেটা সেবাপরাধ। পূজার সময় মলমূত্র ত্যাগের জন্য যদি চাওয়া হয় তাহলে সেটা অপরাধ। সেই সব পরিষ্কার করে তারপর পূজা করতে বসা উচিত। পূজা করতে বসলে আর সেই সব ত্যাগের জন্য যাওয়া যায় না, তাহলে সেবাপরাধ হয়। গন্ধ মাল্য ইত্যাদি অর্পণ না করিয়ে প্রথমেই ধূপদান, এটা সেবাপরাধ। নিষিদ্ধ যেসব ফুল আছে সেই সব দিয়ে সেবা করা যায় না, করলে অপরাধ। দাঁত না ধুয়ে দন্তধাবন অর্থাৎ দাঁত না মেজে সেবা করলে সেবাপরাধ। স্ত্রী সম্ভোগ করে বা রজস্বলা স্ত্রী দ্বীপ বা মৃতদেহ স্পর্শ করলে তারপর যদি শ্রীহরি সেবা করা হয় তাহলে অপরাধ। রক্ত, নীল ও অধৌত বস্ত্র, লাল রঙের বা নীল রঙের বা ধোয়া হয়নি এমন বস্ত্র, বা আর কারোর জামা কাপড় কিংবা মলিন বা ময়লা হয়েছে এই রকম জামা কাপড় পরে ভগবানের সেবা করতে গেলে সেটা সেবাপরাধ। মৃতদেহ দর্শন করে সেবা করলে অপরাধ। অধবায়ু ত্যাগ করার পর সেবা করলে অপরাধ। রাগ করে, ক্রোধ আছে সেই অবস্থায় সেবা করলে অপরাধ। শ্মশানে গমন করে গিয়ে তারপর সেবা করলে অপরাধ, অর্থাৎ এসে স্নানাদি করা উচিত যদি কেউ যান। ভুক্তদ্রব্য পরিপাক না হইলে কুসুম ফুল বা শাক ও তিলকল্ক এইসব খাওয়ার পর বা তেল মেখে শ্রীহরিকে স্পর্শ করা বা তাঁর কোনো সেবা কার্য করা সেবাপরাধ। বড় পুরাণের পর অন্যত্র যেসব কথা আছে সেটাও কিছু উল্লেখ করেছেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। যেমন ভগবত শাস্ত্রের অনাদর করে অন্য শাস্ত্রের প্রবর্তন, তো আজকাল দেখা যাচ্ছে নিউ টাইম নিউ বুক, তাতে কর্মের কথা আছে, জ্ঞানের কথা আছে, অপরাধের কথা আছে, তত্ত্বজ্ঞানহীনতার কথা আছে, নিজের কথা আছে। আমি কিভাবে এলাম, আমার জার্নি লিখে দিলাম। আমাদের গুরুবর্গের গ্রন্থাদি পড়েছে কিনা কোনোদিন সন্দেহ, কতটা পড়েছে কি জানে সন্দেহ, আমি কিভাবে এলাম তার জার্নি লেখা হয়ে গেল, এইসবের কোনো গুরুত্বই নেই। একবার দেখেছিলাম একটা টাইটেল দিয়েছিল নিউ টাইম নিউ বুক, নিউ টাইম নিউ বুক। এখানে তো চক্রবর্তী ঠাকুর নিষেধ করেছেন ভগবত শাস্ত্র, সেই শাস্ত্রকে সাধারণের নিকট উপস্থিত করার জন্য যদি কিছু বলা হয়, তাতে নিজের কথা না বলে, আর কারো কথা না বলে, অন্য কথা না বলে, তাহলে ঠিক আছে। আমাদের একজন ওই গ্রন্থ কীর্তন লিখেছিলেন, তারপর প্রভুপাদের একজন শিষ্য আসলে ভক্তি প্রমোদ পর্যটক সমাজকে দিয়ে বলছিলেন যে এই কবিতাটা একটু দেখুন, যদি সংশোধন দরকার হয় যদি করে দেন। সেইটা নিজে নিয়ে যেতে পারেননি ভয়ে, আরেকজন ভক্তকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, যেটা মহারাজের কাছে একটু অনুমোদন করিয়ে নিয়ে আসুন। আমাকে সাক্ষাতে বলেছিলেন যে সেইটা করার পর যে ভক্ত নিয়ে গেলেন তিনি বললেন প্রথমে মানে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টি হওয়ার আগে যেমন মেঘ ডাকে ভয়ঙ্কর, এই ছিল ভক্তিপ্রমোদ পর্যটকের সমাজ সেই রকম রেগে গিয়েছিলেন যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখলেন, ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় লিখলেন, তাতে হলো না, আবার তোমাকেও লিখতে হবে। তারপর যিনি নিয়ে গেলেন তিনি একটু অনুনয় বিনয় করে বললেন যে ভক্ত লিখেছে, আদর করে এই আরতির সময় এই কীর্তনটা করবে। তো তিনি দেখে হয়তো অনুমতি দিয়েছিলেন কিন্তু খুশি হন নাই। ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয় এনাদের কীর্তনই করা হলো না। হ্যাঁ, তবে দেখুন ছিল ভক্তিনাথ ঠাকুর কীর্তন লিখেছেন অনেক শাস্ত্রের নির্যাস এবং সিদ্ধান্ত থেকে। কোনো শিষ্য প্রশিষ্য বা অনুগত জন যদি ঠাকুর মহাশয় বা এরকম আচার্যের শিক্ষা, জীবনী, মাহাত্ম্য ইত্যাদির জন্য স্তব বন্দনা করেন তাহলে সেটা অবশ্যই ঠিক আছে। কিন্তু এই নিজের কথা লেখা, নিজের প্রচার করা এই ধরনের বই এবং গুরুবর্গের অবমাননা করা বই, নিত্যানন্দ প্রভু কেন বিবাহ করেছিলেন বা নিত্যানন্দ প্রভু বিবাহ করেন নাই, আমাদের
কয়েকদিন আগে আমরা শ্রীমান নিত্যানন্দ প্রভুর মহিমা শ্রবণের সময় এসব দেখেছি। সেখানে আমাদের গুরুবর্গের শিক্ষা অনুযায়ী যদি কেউ বলেন তিনি বিবাহ কেন করেছিলেন, তাকে ধীর সন্ন্যাসী ভেবে, তাহলে অপরাধ হবে। আবার করেন নাই বললেও তাঁর লীলা বৈচিত্র্যকে অস্বীকার করার জন্য অপরাধ হবে। এরকম বই অনেকে লিখেছেন। অনেকে প্রশ্ন রেখেছেন যে মহাপ্রভু তো মঠ মন্দির মিশন কিছু প্রতিষ্ঠা করেন নাই, তাহলে প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কেন মঠ মন্দির প্রতিষ্ঠা করলেন, এই বলে প্রভুপাদের সমালোচনা করেছেন। সেই সব ব্যক্তি বুঝতে পারেন নাই যে দৈব বর্ণাশ্রম স্থাপন না করলে বর্তমান যুগে বদ্ধজীব হরিভজন সহজে করতে পারবে না। সেই জন্য প্রভুপাদ এত বড়ভাবে দৈব বর্ণাশ্রম সংস্থাপন করার জন্য মন্দির আদি প্রতিষ্ঠা করেছেন। ভালো ঘরে থাকবো, আমার সব সুবিধা থাকবে, খাওয়া দাওয়া করবো, এই জন্য করেন নাই, যাতে দৈব বর্ণাশ্রমে থেকেই হরিভজন করতে পারেন, বদ্ধতা থেকে মুক্ত হয় এবং মুক্ত হয়ে ভগবত সেবা করতে পারেন, এই জন্য করেছেন। তা তিনি বুঝতে পারেন নাই। তিনি প্রশ্ন করেছেন মহাপ্রভু তো কোনো মিশন স্থাপন করেন, তাহলে প্রভুপাদ কেন করলেন, এই বলে প্রভুপাদের অসম্মান করেছেন। নিজেকে খুব বড় সন্ন্যাসী মনে করে, খুব বড় ত্যাগী মনে করে। এই তাঁর সঙ্গে সম্পর্কিত লোক আবার ওই বৈরাগ্যকে খুব ভালো লাগে। কোনো না কোনোভাবে তার সঙ্গে যার সম্পর্ক হয়েছে বুঝতে পারার পরেও বৈরাগ্যটা ভালো লেগে যায়। কারণ এরা হচ্ছে শুষ্ক সন্ন্যাসী, কঠোর সন্ন্যাসী হওয়ার চেষ্টা করে। কঠোর সন্ন্যাস বা কঠোর ত্যাগের দ্বারা কখনো ভগবত প্রীতি লাভ হয় না, যুক্ত বৈরাগ্যের দ্বারা হয়। সেই রকম মহাপ্রভুর পার্ষদ পরবর্তীকালে এলেও যারা সম্যকরূপে গমন করেন তারাই পার্ষদ, কিন্তু পরবর্তীকালে এসেও যদি সম্যকরূপে গমন করেন তিনি পার্ষদ। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি পার্ষদ। এইসব পার্ষদদের অবমাননা করেছেন। সুতরাং এই ধরনের ব্যক্তি যেসব বই লিখেছে, এইগুলো এমনিতেই তো গুরুবর্গের চরণে মহাপরাধ, আবার এর মধ্যেও আসছে এই প্রকৃত শাস্ত্র মাহাত্ম্য ইত্যাদির অনাদর করে অন্য শাস্ত্রের প্রবর্তন। শ্রীবিগ্রহের সম্মুখে তাম্বুল চর্পণ অর্থাৎ পান খাওয়া, এমনিতেই তো ভক্তগণ পান খান না। যদি কেউ বিগ্রহের সামনে এসে তাম্বুল চর্পণ করেন, তাহলে এখানে যারা ভক্তিমার্গে আসেন নাই তাদের কথাও বলা হয়েছে, তাঁদেরও যাতে সেবাপরাধ না হয়। ভক্ত তো তাম্বুল চর্পণ করেন না, অর্থাৎ পান খান না, অতএব তাম্বুল খেয়ে ভগবানের সামনে আসা বা ভগবানের সামনে এসে তাম্বুল খাওয়া, পান খাওয়ার কথাই নেই ভক্তের পক্ষে। অতএব অনেক কথা আছে, যারা ভক্তিধর্মে এখনো আসেন নাই তারাও যাতে ভগবানের সম্মুখে সে অপরাধ না করেন, সেই কথা আছে, সেবাপরাধ। তাহলে অন্য ব্যক্তিদের জন্য এই কথাটা রয়েছে যে যারা পান খান অন্য সময়, তারা যেন ভগবানের সামনে সে পান না খান। এমনি পান খেলে সেটা তো নিষিদ্ধাচার হচ্ছে সাধকের জন্য, কিন্তু যারা এখনো সাধনা শুরু করেননি তারাও যদি কোনো সময় ভগবত বিগ্রহ দর্শনে এসে পান খান, তাহলে তাদের সেবাপরাধ হয়ে যাবে। অতএব অনেক কথা আছে যেটা যারা ভক্তিধর্মে আসেননি তারাও যাতে সেবাপরাধ না করেন, সেই জন্য লেখা আছে। এরণ্ডা আদি নিষিদ্ধ পত্রস্থিত পুষ্প দ্বারা অর্চন, আসরিককালে পূজা করা, কাঠের আসনে বা ভূমিতে বসে পূজা করা। ওই জন্য অর্চনের একটি আসন থাকে, সেটা কাঠের নয়, বা মাটিতে বসে পড়লাম অর্চন করলাম তাও নয়। স্নান করানোর সময় ভগবানকে বাঁ হাতে স্পর্শ, দেখবেন অনেক জায়গায় বিগ্রহ, তারপর গুরুবর্গের বিগ্রহ স্নান করানো, বাঁ হাত ডান হাত সবই দিচ্ছে, জানেই না, ধারণাই নেই, কোনোদিন পড়েননি এসব গ্রন্থ গুরুবর্গের দেওয়া। বাসি বা যাচিত পুষ্প, বাসি যে পুষ্প আগে তোলা হয়েছে, সময় হয়ে গেছে, অনেক নষ্ট হয়ে এসছে, সেই ফুল দিয়ে পূজা করা যায় না। যাচিত, এরকম দেখেছি ছোটবেলায়, পুষ্পাঞ্জলি দেবো, ফুল চেয়েছি, একটু ফুল দিন, পুষ্পাঞ্জলি দেবো, বলে আর এই ফুল দেওয়া হবে না, কারণ তুমি চাইলে, চেয়েও না, তোমাকে থালা থেকে নিয়ে নাও, এমনিই দেওয়া হচ্ছে, কিন্তু ফুল দিন এটা বলো না। যাচিত পুষ্প, চেয়ে নিয়ে কোনো ফুল দিয়ে যদি অর্চন করা হয়, পূজা করা হয়, শ্রীচরণে দেওয়া হয়, তাহলে সেটা সেবা অপরাধ। পূজার সময় থুতু ফেলা অপরাধ। পূজা বিষয়ে বা পূজাকালে আমি শ্রেষ্ঠ পূজক, আমি ভালো অর্চন করতে পারি, এই ধরনের নিজের প্রশংসা। বক্রভাবে ঊর্ধ্বপুড্র ধারণ, পাদ প্রক্ষালন না, পা না ধুয়ে শ্রী মন্দিরে আসা, অবৈষ্ণব রান্না করেছে সেই সব অন্ন আদি ভগবানকে নিবেদন করা। এইসব আজকাল শোনা যাচ্ছে, বড় উৎসব হচ্ছে তো, ভক্ত আছে কিন্তু ভক্তরা রান্না করেন না, ভক্তরা আনন্দ করবেন, গান বাজনা করবেন, নিজেরা আনন্দে থাকবেন, তথাকথিত ভক্তরা। আর বাইরের লোকেরা যারা বিড়ি খায়, যাদের শৌচ নেই, যাদের দীক্ষা হয় নাই, যারা বাড়িতে হয়তো মাছ মাংস খায়, এখন এত লোকের সময় কি করা যাবে, ওরাই রান্না করে দিক, সেই রকম অন্ন আদি
অন্ন ব্যঞ্জন আদি শ্রী ভগবানকে নিবেদন করা। অবৈষ্ণব তার সামনে পূজা করা অপরাধ। বিঘ্নেশ পূজা না করে বা কাপালিক দর্শন করে পূজা করা। এখানে একটা কথা আছে, গণেশ পূজা না করিয়া বা কাপালিক দর্শন করিয়া পূজন। কিন্তু বৈষ্ণবগণ তো সাক্ষাতে গণেশ পূজা করেন না, তাহলে কি হবে? এই যে আগে দেখা গেল যে পান খেয়ে ভগবানের সামনে আসেন না, এখানে প্রশ্ন আসছে বৈষ্ণব তো পানই খান না, তাহলে এই কথা কেন বললেন? এই কথা এখনো যারা বৈষ্ণবত্বে আসেননি, বর্তমানে সাধনা করেন না, অবৈষ্ণব, তারাও তো পান খান, ঠিক আছে, বাড়িতে খান, ভগবানের বাড়িতে খান, তারা কিছু করার নেই, তাদের আচার রুচি কিছু নেই, ভগবানের সামনে সে যেন পান না খান। সেই রকম অন্যান্য সাধারণ যারা পূজক, তারা গণপতিকে প্রথম পূজা করে তারপর পূজা করেন, সেটা না করলে তাদের পক্ষে অপরাধজনক হবে। অতএব এখানে এটা অন্যান্য শাস্ত্র থেকে দিয়েছেন, প্রধান যে 32 প্রকার সেবা অপরাধ তার মধ্যে দেন নাই। অতএব সাধারণ পূজক যারা, তারা যদি গণপতিকে পূজা না করে পূজা করেন তাহলে তাদের অপরাধ হবে। বৈষ্ণবদের কথা এখানে বিশেষ করে বলা নেই। কাপালিকে দর্শন করে পূজা করলে সেবা অপরাধ। নখে স্পর্শ হয়েছে এরকম জল দিয়ে ভগবানকে স্নান করালে অপরাধ। ঘেমে গেছে সেরকম অবস্থায় পূজা করলে অপরাধ। নির্মাল্য লঙ্ঘন করলে অপরাধ, অর্থাৎ তুলসী আদি ভগবানকে সেবা করা হয়েছে সেটা কেউ ডিঙিয়ে গেল তাহলে অপরাধ। ভগবানের নাম নিয়ে যদি শপথ করা হয়, হরির নামে শপথ করে বলছি আমি এরকম অন্যায় করি নাই, এরকম কথা বললেও যেহেতু ভগবানের নামে শপথ করা হলো তাহলে সেটা অপরাধ। এতদ ভিন্ন আরো বহুবিধ অপরাধ শাস্ত্রে জ্ঞাতব্য। আচ্ছা, আজ সময় হয়ে গেছে, ধন্যবাদ। আগামীকাল এরপর থেকে হবে, এরপরে হবে নামা পড়া। জয় প্রভুপাদ, জয়।